সরসাহাবিকারীর জসিম, সরসাহাবিকারীর জসিম, হাতে আকাম করছি আর কি। তো মা কয় হুতরে সে কাম করছ কেমনে? ময় মুরব্বী করে চেয়ারম্যান করে তোর আব্বা মুখ দিয়ে আইব, নাক কান কাটা গেছে তোর আব্বা, আরো শেষ কিনলে হুত জন্ম দিলাম, তোর আব্বারে কাইল্লা কানো দড়া লাগাই ঘুরে ঘুরে কয়নি। এ মাস্ক লাগাইলে সা নাক অর্ধেক কাটা গেছেনি, নাক কাটা। 810 কোটি মানুষের আল্লাহ নাক কাটিয়ে লেছে। আল্লাহ তোকে মুখ আয় চাইতাম না কিতা চাই মা, আয় নিজে ডিজাইন করছি তোকে মুখের বড় শখ করি, তোরা যে কামটা করছ দুনিয়ার মানুষ কেমনে তো করে আয় চাইতাম। আর কানো দড়া লাগাইছিনি, তোর কথা কয় না ওইছিনি দড়া লাগাইছিনি, এত করে দড়া লাগা লাগা ঘুরে। এই জগৎ সৃষ্টি হওয়ার আগে মহান আল্লাহ বিশ্ব হাত দোয়া দিবস আবিষ্কার করে রাখছে। আবিষ্কার কিতা আল্লাহ আবিষ্কার করন লাগে না, ওনার নাম বাদিউ, তিনি ডাইরেক্ট বানাইতো। আমার নবীর কাছে মেসেজ আইলো কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও মুমিনরা, তোমরা যারা আমার বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার আগে নিজেদের মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসেও করবে, 2 হাত কোণে পর্যন্ত ধুইবে, পাও টাকনো পর্যন্ত ধুইবে। এটাই তো বললে বিশ্ব হাত পাও দোয়া দিবস। নামাজের আগে 4টা অঙ্ক দোয়া সুন্নাত, 2 জনেরই হাচ্ছ। আমি বলবো আজ করলে তো ধরিয়ে নিবি, এটা কি ফরজ না সুন্নাত? তাহলে এই জগৎ সৃষ্টির আগে বিশ্ব হাত দোয়া দিবস আল্লাহ বানাই লেছে। 700 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দেয় না, শো দেয় আল্লাহরে, শো কি আল্লাহ তুমি কি মোহাম্মদ। আর তোরা 150 কোটি মুসলমান, তোরা নোয়াজ হরসা, তোরাও যেই সেই। এই জন্য মহান আল্লাহ কোন নোয়াজ ভালো লাগে না, আদ্দো আদ্দোর ভিতরে লাগাই দিন, আদ্দো মাছ লাগা, মাছ লাগা, আদ্দো, আরে আদ্দো তুই আদ্দো। তা আমি আজকে যে বিষয়ে কথা বলবো, মহান আল্লাহর কথা হলো দুনিয়ার মানুষ কিয়ামত দিবসটা নিয়ে আমি আল্লাহ এই দিবসের এত রকমের নামকরণ করলাম, তোমরা কেউ খেয়াল করলে না। দিবস উদযাপন করো, 31st নাইট করো, সামনে যে তোমার আসল 31st নাইট আইতে আছে, তুমি খেয়াল করছো নি রে বান্দা? ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা। আমি কোরআনে কারীম থেকে বেছে বেছে দেখলাম 134 রকমের নামকরণ করছে। ইমাম গাজালি রহমতুল্লাহ 100টা লিখছেন। এই দিনের আল্লাহ 100 রকমের নাম করছে। আমি 100 বাদ দিয়ে আরো গবেষণা করি, দেখলাম 134টা। একটা দিনের নাম 134 রকম। কয় রকম? কোন দিনের? হাসর মাঠের কোন দিনের? এই ওয়াজটাই আজকে কর্ম মাত্র 6-7টা দিনের ব্যাখ্যা দিও, বাদ বাকিটা আস্তে আস্তে দিও, শুনবেন নি? এ দেখেন আল্লাহ আল্লাহ শাহানু, আমি নোট করছি, এগুলা পাই যাবেন, এগুলো খুতবা আকার আমি দিতেছি, 1-2 মাসের ভিতরে খুতবা পাই যাবেন, সুন্দর করে জিনিস দিছি। ইয়াউমুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে আমিউল মালে কাইয়ুল মালে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136টা নামকরণ বলতে 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট বললাম না, নিজেরা পড়ে নিবে। এর ভিতরে আমি খুতবাতে যে প্রথম যে নামকরণটা দিছি, আমার এই খুতবাতে আজকের আয়াতে, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান, নবীও আপনি প্রত্যেক সম্প্রদায়কে সেদিন দেখবেন, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেকের ডাক দেওয়া হবে আমলনামার দিকে। বিমানের টিকিট নাও, আইও আইও, কাউন্টারে আইও, স্টার লাইন আইও, ইংল্যান্ড 1 সিট লই যাও, ডাক দিব কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তাদের আমলনামার দিকে জান্নাত বা জাহান্নামের টিকিটের দিকে আহ্বান করব, যা তোমরা আমল করছো। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান, আপনি দেখবেন প্রত্যেক সম্প্রদায় হাসর মাঠের গ্যালারিতে, স্টেডিয়ামে মাথা নিচু করে বসে রয়েছে। সেদিনের নাম ইয়াউমুল জাসিয়া, নত জানু হয়ে বসা দিবস।
এই এতক্ষণ ওয়াজ আইতে আছে কি বালা লাগবে কতক্ষণ হর খালি আমি গরুটা রাঁধি লই তোরা হাত থেকে মনোযোগ নেই ঠিক নেই জাসিয়া মানে কিটা নত জানো তোরা গ্রাম্য ভাষা কি কস আয় করলে তো আরে তোরা কস আয় খারাপ ভাষা কই এভাবে মাথা নিচু করে দি হাতের এভাবে দিয়ে এমনি বইয়ন এটারে কি কয় আর সেগির কিলে দিবে এটারে কি কয় হুন্দুইতি বইয়ন সর্বে তো তোরা কস যাবে এক শরম আরুপ দি হালাস কিতা বইব এখন রফিকুল্লাহ বইছে কেমনে স্টাইল করে বইছে না এদিকে সা স্টাইল করে যে সিট হাইছে হাতে আর ডোনাল্ড ট্রাম্প পয়সা এমনি বইয়ে স্পোর্টস ইজ দেয়ার বিউটিফুল স্পোর্টস ইজ দেয়ার আল্লাহ কো বন্দারে বাইর মত করি কস বন্দারে তোরে আই উত করি বইয়ে তো 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে জাসিয়া একটা সূরাই দেখছে জাসিয়া কথা কয় না সূরার নাম জাসিয়া জাসিয়া মানে কি তারে বাইরে উঠতি বইয়ন কেনে বইয়ন ফেরেশতারা কইবো আফসারি তো টিকেট আইছো তো শুনিল কনাতে দিবেন একদম কনাতে গোলাম মাথা উঠিলি কে মাথা উঠিলি কিভাবে ধমকাইতেছে আল্লাহ জাসিয়া সূরা জাসিয়া সিএস খতিয়ান জেল নম্বর 28 খতিয়ান না কইলে তো বুঝছস 28 নম্বর আয়াত খতিয়ান নম্বর কথা কয় না খতিয়ান নম্বর বাদ যাইছে আসিটা আসেনি তুই দেশে রঙে সলসর গেলাম তোর অহংকারে তোর ফ্রেন্ডের জন্য হারিয়ে গেছে বললাম নাম কি তোর সাইফিল্লা না তো আন্ডুতে দে মাঝে পর্যন্ত তুই হারা 8 টাকা করছ কোন বৃত্তে তালি আছে সারা পৃথিবীর মানুষ হারা ফ্যান্ড দিয়ে আড়ে যে দূর হুয়া করছে একজন এটা দিয়ে আল্লাহ মাস্ক লাগায় মাস্ক লাগায় 40 লাগা যে অহংকার করতে আসত রে আজ পর্যন্ত ফোন দিস আমার আল্লাহ রে মাহবুদ রে এ সম্মানে রাখছ এ সম্মানে খাওয়াইছ মাহবুদ এত কিছু মহব্বত করলা তুমি আরে কেমনে উঠতি বইবা আল্লাহ তুই রফিকুল্লাহরে কেমনে তুমি উঠ করি রাখবা এটা তো রফিকুল্লাহর বুঝে আইয়ে না চোখের পানি চাইদি করতে হইবা আল্লাহ তুমি মায়া করি আর উঠ করি বইয়াইও না আমার মাথাটা উঁচু রাখিও ইয়াউমুল রাফে ইয়াউমুল ওয়াদে সেদিন কিছু কিছু মাথা কি থাকবে উপরে থাকবে এভাবে থাকবো ফেরেশতারা কইবো থ্যাংক ইউ সালামুন কাওলাম মির রব্বির রহিম হে আই লাভ ইউ সালাম টু ডো ওয়েল কাম হিয়ার দাও টিকেট দাও হাসতে হাসতে চলে যাব ইয়াউমুন দুআহেকা আহা করে হাসবো জিতিল রে জিতিল মুসলমান জিতিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পর্যন্ত ফোন দিছিলেন আল্লাহ রে বলে আল্লাহ আমার মাথাটাকে আপনি নিচু করবেন নাকি আসলে জাসিয়া মানে নতজানু হয়ে বসা আহা তুই যে এত দিবস উদযাপন করস প্রভাত ফেরি করস এই কথাটার ওয়াজটা করতেছি নবীজি প্রতিদিনে দোয়াটা করত আল্লাহ তুমি আর হিসাবটা সহজ করি আল্লাহ চাইও না চাইলে আটকেছি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার হিসাব সহজ করবেন দয়া করে রফিকুল্লাহর যদি ওয়াজের হিসাব নেয় হিসাব দিতে হইতো না নামাজের হিসাব নিলে তো আরো সার্বিকা করে দিছে রুকু সেজদা কেরাত ঠিক নাই খুশু খুদু নাই রফিকুল্লাহ জিদে হিসাব নেই রফিকুল্লাহ বাইস্ত ন আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় সহজ হিসাব কিতা মাহমুদ নামারে একটু চাইব ইমিগ্রেশনে পাসপোর্টটা চাই সিল মারি দিব যাম জান্নাত ওইটারে কয় হিসাব জিজ্ঞার মান্নু কেশা ফাকাদ হালাকা জিজ্ঞার হিসাব নিব রে হে মা বোনের হে মুরব্বীদের আর উপায় নাই এই কথাটা মেসেজ দিলাম আল্লাহরে দোয়া করি বলবেন আল্লাহ আপনি আমার মাথাটা নিচু রাখিয়েন না তুই বিশ্বের ভালোবাসা দিবস পালন করছ ম্যারিজ ডে বাদ দে তোর আব্বাদ দে তোর মা ডে যে করছ আল্লাহ কর সামনে আসতেছে বিশ্ব সুলতানা দিবস বিশ্ব কথা কয় না বিশ্ব কি দিবস এমনি কি ওয়াজ করে না আঙ্গরে মফিজ ফেলে এমনি এমনি এক এক কথা কয় জানে এমনি এই গ্রামের বাবা কিছু আমরা 1500 বছর ওয়াজ হইলাম কেউ এখানে সোনাগাছি কইল না বিশ্ব সুলতানা দিবস আমি এক বিশ্ব সুলতানা দিবস আফসারি একার বহুত ছিয়ানা আমি আফসারি কোনে হাইছো কই যাও
ঠিক নি রে? কারণ আফসারি তো কিছু কিছু মাল হাইবি যেটা অন্য দোয়ানো হাইতি না। এটা মুসাফির কোম্পানির প্রোডাক্টেড মাল। কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম মুসাফির। কার নাম? আল্লাহ। মুসাফির কার নাম? 99 নামের এটা একটা নাম ন ইয়া মুসাফির। সূরা হাশরে আছে। মানে আমার আল্লাহ আর্ট করে। আমার চেয়ারম্যান সাহেবের চেহারার লগে কারো চেহারা মিলতো না, ওনার বয়সের লগে কারো বয়স মিলতো না। আর বয়সের লগে যদি ভাইয়ের বয়স মেলে, আবার আর গেটের কাছে যদি রাত 2টা বাজে যাই আঙ্গুর সাথিয়ে গেট খুলে দিব। ওমা দেখবি এটা কিটা দেখলাম, এ দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আফসারি নাই রে। মিলবনি আফসারি তো যেটা শুনবি তোরা এটা হাতি না। আমি গবেষণা করি বার করলাম আমার মাওলার মহাগ্রন্থ আল কোরআন থেকে বিশ্ব সুলতানাত দিবস। ইয়াউমুন ইয়াখুযু বিন-নাসিয়া ইয়াখুযু বিন-নাসিয়াতি ওয়াল আকদাম ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন হাসর মাঠে কিছু কিছু মানুষের ফেরেশতারা চুল টাইনবে। তুই নি বাম্পার কাটিং দেখছিলি, চুলের মধ্যে বাম্বালের মতো রং লাগাইছিনি। তুই নিলে ডোনাল্ড ট্রাম্প এভাবে চেয়ারে বই চুলটি সুন্দর করে হিতে করে দিতে চুল লাগাইছ। এরে ভাই কে কয়? আর জোরে এক সুরে সূরা রহমানে কথা কয় না। কোন সূরা? না তুই কোন আরো সিটিং কইব আপনারা কিছু আরো হুহা করিয়েন না তো এতারা বিশ্বাস করতে রে। ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নবী সেদিন আমি কিছু মানুষের সামনে চুল ধরে এমনে ফিসে ঘুরাই, পায়ের সামনে কিনা ধরে এমনে ভাঙি উল্টা। ফেরেশতারা ঘুষাইব, এতে ঘুষাইতে ঘুষাইতে জাহান্নামের দিকে লয়ে যাবে। ফেরেশতারা চুল টানবো আর তো বাইবা মারান কথা কবি না গোলাম রে চুপ ঘরের মধ্যে ঘুষাইব। কে কয়? আর জোরে আল্লাহ। আল্লাহর নাম একটু ফিকা ফেলে কইছে কি রে? আল্লাহর নাম করতে কি টনসিল হয়ে রা ভাই? এরি আল্লাহ তো কোন দলের না, ফিকা ফেলেছে রে ভাই। এরে ভাই কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ কয়তে গাল এতে রে বাইটা নিনি কয় বাইটা বলা না বাদ দে। আল্লাহর নাম কইছি বলে এটা আর ডরে এতে কল কল ফিকা ফেলে কয়। এরে ভাই সব কে কয়? আল্লাহ। তো চুল দে এত সুন্দর করে রাখছ যুবক, তোর চুলের লাই আর হিংসা নাই আলহামদুলিল্লাহ। তোর চুল আরো হাসুক, আরো ধুলুক, আরো লাড়া খাক, তবে চুলের দিকে চাই কবি চোখের পানি ছাড়ি দি মাওলা রে ও মাবুদ চুলটারে বেজ্জতি করিও না, তুমি আমাকে ভালোবাসিও। আর মা বোনেরা কিছু কিছু বোনেরা আছে সোনা কাজি নেই চুলগুলা এ চোখের মধ্যে আই হরে এখন বেয়া বেয়া চোখে কেন হিট দি কেন কিতা করিয়েলা চুল হানো কাপের লানি চোখের মধ্যে লাড়া খা এইভাবে হোলাগর লগ কত ভায়া আমাকে অনেক ভালো লাগে। বাংলা 33 নম্বর ভাইলা কত শুদ্ধ করি কথা গো ভাইয়ারে ভায়া বানালাছে। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন অ্যাপাচি 170 নিয়ে যখন কাজিরহাট যাও না, আমাদের বাড়ির পাশ দিয়ে 40 মাইল স্পিডের হুন্ডাটা চালাও, তোমার বফ কাটিং চুলগুলো পেছনে যেয়ে এভাবে পেছনে লাড়া খায় আর মনে হয় আমাকে কল করে, ডার্লিং এসো না ছড়ে ফাঁকে হারিয়ে যায়। এই ভাবি আমি মাত্র শুধু ভয় বলি না, ফোলাও কর বোন আমার তো মন চায় তোমার এই চুলগুলো যখন তোমার চুলে লাড়া খায় তুমি এভাবে যখন দাও তোমার আমার মনে হয় যেন আমার কলমের মধ্যে এভাবে কোপ মারে। তবে আমি না তোমার আব্বু তো কেডার আমি ডোরাইলাম বলি না, বন্ধু বলো না একটা বার হাতে হাত রেখে চুলের যে বাম্পার করলা এই বাঁধন যাবে না ছিঁড়ে আল্লাহ করো বাইর মতো করি তোর সুলতানি চল আলাইম তো আয় কে রে কর সূরা রহমান এখন কোরআন আনেন না মাদ্রাসার মাহফিল এখন আল্লাহর কোরআন রাখেন না একটা বরকত আইম তো সূরা রহমানের জীবন্ত কোরআনে আল্লাহ ফিল্ম দেখাইতেছে বান্দারে তোর সুলতানি লিম তো আয় তোর চুল বাঁচাইতে হইলে তুই কেনে বাইসবি তুই শ্যাম্পু লাগাস জেল লাগাস হিট লাগাস তো 90 বছর হয়ে গেছে এরপর তোর চুল হতে না ও আমার বান্দা বান্দি চুল তো হতে আলাইম তো টানিয়ে ভাই কে কর এই পর্যন্ত আমার আল্লাহর লগে তুই ধরা দি সত্যি মাহবুদ তুমি তো হাসর মাঠে এত রকমের দিনের নাম কইলা আসলে আর খবর কি
যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার সাথে ফাইল করা যায়, গভীর রজনীতে আম্মাজিরা যদি কাঁদেন, ও যুবকেরা তোমরা যদি কাঁদো, ও বুড়ো কলিজার টুকরেরা তোমরা যদি কাঁদো জাহান্নামের ডরে, সেদিনের ভয়ে, ফেরেশতারা ভিডিও কল দিয়ে আমার আল্লাহকে দেখে, আল্লাহ সর সাহা ভিখারি থেকে দেখেন ভিডিও একটা করছি, অন করস সামনে অন করি, সাউন্ডও দিছা, আপনার বান্দা বান্দি ইউনিভার্সিটিতে পড়ে, আপনার বান্দা বুড়ো মানুষ অনেক সম্মানী দেশের নেতা, কিভাবে কান্দে, ও কিল্লে কান্দে গো জাহান্নামের ডরে। ফেরেশতারারি জাহান্নামীদের থেকে তার লিস্টিটা কেটে দিয়ে আমার বান্দা বান্দিকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। কোরআন এত রকমে ভয় আমাদেরকে লাগাইলো, আমাদের অন্তরে ভয় লাগে না রে। নবী যেখানে প্রতিদিন বলল, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করেন, আল্লাহ তোমার 31 নাইট তো অল্প কয়েক ঘন্টা হইব, কয় ঘন্টা রে, অল্প কয়েক ঘন্টা। আল্লাহ আমি আমার দিবসটা উদযাপন করিও, আমার দিবসের টাইম হবে কানা মেকদারু 50 আলফা সানা, ইয়াউমুন তাওয়িলুন, ইয়াউমুন তাওয়িলুন। সামনে আসতেছে শুভ দিন, বিশ্ব লম্বা দিবস। বিশ্ব কথা কও কি দিবস? তো তুই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছ, এটা কত ঘন্টা স্থিতি টাইম? 12 ঘন্টা। ক ঘন্টা রে? আর সামনে তোর হাসন মাঠের দিবস এর ক ঘন্টা? 50,000 বছর। কে কয়? মহান আল্লাহ কয়, নবী ও নবী, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, আমার হাসর মাঠের এই দিবসটা হবে 50,000 বছরের মতো লম্বা। তামার জমিন হবে 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ টকবক টকবক করে উতরাইব। এই 50,000 বছর তোর ফ্যান্ডরের লুঙ্গিও থাকতো না, শর্ট ফ্যান্ডও নাই, কিচ্ছু নাই, তুই উলঙ্গ। আহারে কষ্ট রে কষ্ট, মাবুদ্রি তুমি আমাকে কি এভাবে রাখবা? এইভাবে নির্যাতন, এইভাবে কষ্ট কি দেওয়া হবে মাওলা? তোমার কোরআন তো মিথ্যা বলে না, এইভাবে বুঝি আমারে করিবা? এরপরে যদি এগুলা চিন্তা করে কাঁদ, আমার আল্লাহ তোমাকে সেজদারত অবস্থা মসজিদে গো বান্দা তুই ডরাস কা? এডি আমি কাফেরেরা ডর লাগাইছি, তোর এইটা শুনাইলাম আর কি। আমার এই হাসর মাঠে যেখানে আমি ট্রাইব্যুনালে বসে বিচার করবো রে বান্দা, ট্রাইব্যুনালে সামিয়ানা থাকবে, এটার নাম আরশের সামিয়ানা। এই আরশের সামিয়ানার নিচে তোরে আমি স্থান দিও। আমার মদিনার নবী মেড ইন জান্নাতের ফান পাত্র দি তোরে গেলাসে গেলাসে বোতল খাওয়াই দিব, সারাবান তহুরা খাওয়াই দিব, হাউজে কাউসার খাওয়াই দিব। আরশে মহল্লা থেকে সিস্টেম করে আমি তোরে জান্নাতের গেট খুলি ভিতরে ঢুকাই দিব। এই পর্যন্ত বললেন না। দুনিয়ার কোন ট্রাইব্যুনাল কোর্ট কাছারি 50,000 বছর আছে? আসেনি। আর আল্লাহর কোর্টে 50,000 বছর খায় দেখতে। অনেক আসামি আত্মহত্যা করে কেন? 17-18 বছর জেলে, এখনো ডিসিশন হয় না মামলাটা কি ফাঁসি না বাঁচি গেল না খালাস। এরপরে জীবন আর রাখতেন না, যা আর কত জেল খাটিয়ে মরিছে। কত মানুষ আত্মহত্যা করতে চাইব, মৌত তো নাই। সুবুরা ইয়া দাও না, সুবুরা মৃত্যুরে কামনা করব। ইয়ামন সুবুরুন, সেদিনের নাম হলো মৃত্যু কামনা দিবস। আল্লাহ হাজার হাজার মৃত্যু কামনা কর। ওই কিছু মহিলা বেশি নির্যাতনে কয় দে মনুষ্যা মাধ্যরিকা দান বিজি গেল গো, আল্লাহ রে না লাগা, ঠিক নেই? আর সহ্য হয় না, আল্লাহ রে না লাগা। এ হাসর মাঠে এরকম কইব, ইয়ামুন সুবুরুন, ইয়ামুন। এই আয়াতে কারিমাতে আছে মৃত্যু কামনা করবো। আল্লাহ বিচার করেন না, কর্ম নিবেন না, আলাইতেন ন। আল্লাহ যতই বিষ বিষয় জামো হজ্জত, জামো হজ্জত, জামের মেয়াদ 50,000 বছর। এ কোরআন তো তোর ডর লাগায় না, তুই তো ডর আসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব পড়েন কিতারে, ইমাম সাহেব কেরাত দিচ্ছে, ওয়াইজা সুহুফু নুশিরাত। যখন আমল নামা খুলবো রে ওমর, আমল নামা যখন খুলবো জান্নাত জাহান্নাম দেখবে। আয়াত তার স্কার্ট খাবো না মতো ব্রাশ ফায়ার করছে। উনি ডাইরেক্ট ভয়ে অসুস্থ, 1 মাস মসজিদে আইয়ে না, রাষ্ট্র চালা না, ব্যাগে হারাইছে। প্রধানমন্ত্রী কিও নেতা যে নাই, রাষ্ট্র সিদ্ধি যাবে কি রোগে ধরছে, কি করোনা ভাইরাসে নি না হবো নসিরাত ভাইরাসে ধরছে। ও সেদিন মাগরিবে নোয়াল এই আয়াতটা শুনছে, উনি অসুস্থ হয়ে গেছে। এ কোরআনে প্রত্যেক দিন হুজুরে নামাজ পড়ায়, তোর কলজের মধ্যে লাগে না?
তোর কেনে কান্দাইব গে আসে গ হুজুরের যে কান্দাইয়ে নাই কেনে কান্দাইতাম কান্ত নই জানি তারা কান্ত ন আয় কান্দাইতে হইলে তুই 120 টাকাটারে হকিস্টি দিহিড়েবি আর আয় ওয়াজ করিম তইলে আর জাতিরা কানব কারণ কোরআনে তো করে কান্দাইতে পারতেছে না কেনে কান্দাইম কথা ঠিক কিনা নোয়াজ হড্ডি আসত নোয়াজে তো তোর অ্যাকশন খেলা না এই কোরআন কিভাবে আঙ্গুরে ভয় লাগাইতেছে আমরা ডরাইলাম না গো এক লাইলের এপাশ আলাম তারা সূরার নাম কথা কস সবাই ওয়াজটা বেশি টিকতাম না তো আমার খুব শরীরটা খারাপ লাগতেছে একটু বুঝমতো ওয়াজটা করে ছাড়ি দিও কথা কস সূরার নাম লাইল ছিনো সিলাইল লাইলের শুদ্ধ ভাষায় বলা হয় আইল আইলের এপাশ সূরা হুমাজা সূরা আর আইলের দক্ষিণ পাশ কি সূরা ফিল আলাম তারা সূরা আলাম তারা কসা আলাম তারা বলি গেছে কেলা শর্মাস কেলাসো হড়া দিতে শরম আয় শরমাই না কত বড় পর্যন্ত কই এলা আর শরম না শরম ব্যক্ত গো সূরার নাম জোরে কসা যেটা লগে হড়া দিত না তোরে সিনাতি মারবি এতে বাজে বলেও তিতাক এ সিটিং আইছে গিল্লে যেন উদো এতে কেলাসো হড়া দেন হাতে লিয়া দি টেবিলের তলা হলা দিছে এত সিটিং ছাত্র আর দরকার নাই তুই রেডি নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিতাবে হিগনো লইন তো কোন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সূরা হুমাজাতে বাইশা চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন তিনো ভাইয়ে ও আয়াত আছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালি ওয়ালাল আসেনি বাইশা আয়াত কি আসেনি এটা কোন দি আলাম তারার দক্ষিণ দি খেতের লাইলের দক্ষিণ পাশ আলাম তারা উত্তর পাশ সূরা হুমাজা আল্লাহ গো বান্দারা রে আয় আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিও মেরে কে কয় আল্লাহ কি মিছা কথা কয়নি ছোট্ট সূরাতে তোর কে ইচ্ছা দমক দিছে তুই আইজো তারে ফোন দিলি না চেয়ারম্যান সাহেব তোরে কয় ওরো তোর কিন্তু রিপোর্ট আছে দেয়া কর গ্রাম পুলিশ পাঠাইছে তুই ফাত্তা দেসা এরপরে ঠিকই তোরে মামলা দিয়ে শোনা লাইব আল্লাহ তোরে এই মামলাটা খাওয়াই দিছে তুই তো খেয়াল করলি না ফি আইমানিহিম নার জাহান্নামে তাদের ডাইনে আগুন ওয়াফি শামাইলিহিম নার তাদের বামে আগুন ওয়ামিন খালফিহিম নার তাদের পিছে আগুন ওয়ান আমামিহিম নার তাদের সামনে আগুন 7 জায়গা আগুন লাগছে এরপরে নবী ক ওয়া ফাওকিহিম নার তাদের মাথার উপরে আগুন ওয়ান তাহতিহিম নার তাদের পায়ের নিচে আগুন আগুন কয় জায়গায় লাগছে 6 জায়গায় কয় জায়গায় এরপরে ক লিবাসুহুম নার নবীজি কয় তাদের জামা কাপড় হবে আগুনের এটা সূরা ইব্রাহিমে আছে সারাবিলুহুম মিন কাতিরাত আল কাতরার ফিজের জামাকাত দিয়ে দিব সাফারি স্যুট কালারা সাফারি স্যুট এরপরে তামুহুম নার খানা চালিয়ে দিবা আগুন খাবাই শারাবুহুম নার আল্লাহ কুলজি হাদিসের হানি দেন এবার আমার আল্লাহ তো করে আগুনের শরবত দিব আগুন এবার কয় স্টাইলে লাগছে 9 জায়গা কয় জায়গা আল্লাহ কয় বান্দা রে ও আমার প্রাণের বান্দা আমার মহব্বতের বান্দা ছিলি 80 বছরে বহুত অক্সিজেন খাওয়াইছি করোনা ভাইরাসে তো 20 দিন তো 80 লাখ টাকা বিল দিছ আয় তোরে কোনদিন বিল দিন তোর 8-9 জায়গা আগুন লাগাইছে আরো এক জায়গা বাদ আছে কয় জায়গা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালি আলাল আফিদা বান্দা তোর কলজা বাকি রইছে এখন আগুনের আয় তোর কলজের মধ্যে আগুন লাগাই দি তোর সুখটা চাইলইম বান্দা সুখ লাগেনি রে বান্দা কথা ঠিক কি না এই যে তোর এত বড় মামলা দিয়ে হুমকি দিল আমার আল্লাহ তুই আইছো মাওলার নাকি মিসওয়াল করলি না চোখের পানি ছাড়ি দিতে কইলি না আল্লাহ কেন এত কিছু সহ্য করি বান্দারে মায়া করেন হুন্ডা চালাবি টপ করি চোখের পানি ছাড়ি দিবি ও আম্মা জিরা তারপরে ফাঁকের ঘরে ফাঁক শাক করতে আছেন আগুন দেখি কান্দি দিবেন আল্লাহ আগুনে তো হাত ফোড়া যায় মাছ বাজি করতে আছি আন্না আরে আমি তো মুরকারে
কাড়ি তারপরে ওই গোস্ত ফিস করি হয় কাবাব বানাইতে আসি আর না জিন্দা মরিয়ামের জিন্দা আয়সারে কেন কাবাব বানাবেন আন্নের কি মহব্বত লাগতো ডরি এইসব কথা ধ্যান করি কল্পনা করি মোড়া কাবা করি যদি চোখের পানি ছেড়ে দিতে পারো আমার আম্মা ফেরেশতারা ভাঙা করে ভিডিওটা আমার আল্লাহরে দেখাইবো আল্লাহ কইবা আর বান্দা বান্দি কান্দে কিনলে এত সুন্দর মহিলা কান্দে কিনলে আল্লাহ জাহান্নামের ডরে কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাক্ষী থেকে আমার বান্দিকে আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিলাম তোর কলজের মধ্যে তুই আগুন লাগাই দিব মামলা খাই দিছ আজকে একটা ফোন দিলি না তারে আর তুই যুবকে কস কলজের ভিতর গাতি রেখম তোমারে আল্লাহ তোর কলজের ভিতরে আগুন গাতি দিয়ে তোর হে খবর নাই তুই কলজের সেতির মধ্যে গাতি রাখবি সেতিরে তো আগুন খাওয়া লাই কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ তোর কি বাইরে আছে তো চিনস্তে কস আল্লাহ আল্লাহ ঠিক আছে লেখো এ ভাই সব কে কয় আল্লাহ গুড খুশি হইছি বেটা আমার এত বড় হল ভাই সব ইউটিউব শরীফে দেখছি এত বড় মাইয়া মাইয়া হোলারে উল্টা হোলারে এমনে এমনে এটা কলজার সাটের বুতা মিয়ান দিদরি কয় কলজার ভিতর গতি রেখম তোমারে ও ননাই রে কলজার ভিতর পেরাগে মারে মো তোমারে ফোলা মাইয়ের সিনাতি বাড়ি দি কয় সিনার লগে বাজাই রাখম তোমারে ও ননাই রে কলজার ভিতর গাতি রাখম তোমারে নাজুবিল্লাহ ভাই কই আপনি এত এক বছর আগে আয় খাইছি আই কই ওয়াজও আয় করিম না নাজুবিল্লাহ আয় করিম তুই বই থাকবি রানের ভিতরে আপ দিয়ে না কিল্লে আইছো সিটিং কিল্লে আইছো তোর আল্লাহ তুই যা কই খাড়াই না কোন জায়গা তুই উঠিছে তুই রেডি নি রে বুড়া কাশ দে কাশও হারে না কি ওয়াজটা করতে আচ্ছা জোয়ান কাশ দেছে ওইসিনি 100 মুহূর্তে 1 সেকেন্ড সেকেন্ড এত সোজা ন বহুত বড় সেকেন্ড স্টপ ওয়াচে দিলে দেখবেন 100 পয়েন্টে 1 সেকেন্ড 10 মুহূর্তে তুই কাশ আদায় করবি 90 মুহূর্ত আর জমা থাকবে এটার নাম হইলো জোয়ান্না কাশ ওহো তুই ঘুমে না যাস রেডি 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 তাহলে বুঝা গেল ওই এসে হবে তুই যুবকের গান হইবে এইভাবে মসজিদে আইতে আইতে কলজার ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাগে মারে মো তোমারে তুই হইলে আর কলজার মন্ডু পরানের পরান তোমার সারা মন নতিয়ে কাজীপুরের সাধুখান আড্ডা দিতে না যাই উমায় শিয়রাত খাদ্য না যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতরে গাতি রেখুম তোমারে আল্লাহু আকবার যুবক কথা দাও কলিজাতে কাকে গাতি রাখবা ও তরুণীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজাতে রাখো আমার মহাগ্রন্থ আল কোরআনের রাখো আম্মা আল কোরআনের ভুলিয়েন না এটা আমাদের বাড়ি না আমাদের বাড়ি জান্নাত আমরা এসেছি এখানে জেলখানা এখানে টয়লেট করার জন্য আব্বা এসেছিল ঠিক কি না আমাদের সেই বাড়ি দখল করতে হবে সেই বাড়ির সেদিন হিসাব নিকেশ দিতে হবে ভয়াবহ দিন আসতেছে সামনে ঠিক কি না যুবকের কলিজাতে দাগ লাগে আমার খুব মনে কষ্ট আসে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার কথা কয় না ভালোবাসার ময়না পাখি যে কিসমত আছে হে রয়ে গেছে আর তোর কিতা তোর যদি কলিজাতে দাগ লাগতে হয় তাহলে দাগটা লাগাবি নবীর বিচ্ছেদে ঠিক কিনা কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনার ভালোবাসার কামেলিওয়ালা এখন নাই যে মদিনা যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে কার জন্য আয়োজন বিশ্বের নবীজির জন্য কার জন্য যার জন্য সব আয়োজন দেখিলাম না তারি সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে মনটায় আমার ছটফট করে মনটায় আমার ছটফট করে বুকে হাহাকার আমার
ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা। ঠিক কিনা? আমার শিল্পী, কলিজার টুকরা শিল্পী, আপনি যদি গান গাইতে হয় আমার নবীকে নিয়ে গান, তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থায় হারাম। বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ। গাজ্জরে চালাতে পারবেন আর কি, কিতাবের নাম গাজ্জর, কিতাবের নাম। সব কথা আমি বলবো না, হয়তো আমার বাইরে আবার খেপে যাবে। তো এখন ওই দিন খুব লম্বা, ওই দিন কি খুব লম্বা। এখনো কি সময় হয় নাই আমার আল্লাহর সাথে কম্প্রোমাইজ করা? ঠিক কিনা? তোমরা নামাজ পড়বে তো? আম্মাজিরা পড়ার জন্য বলবেন তো? ও যুবক, আসো না আমার আল্লাহর দিকে, এসো না আল্লাহর গুণগান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আসবে তো আমার আল্লাহর দিকে? এই দিনের নাম মহান আল্লাহ রেখেছেন ইয়াউমুন আদুন। ইয়াউমুন অর্থ কি? বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস। এভাবে হাসর মাঠে অসংখ্য মানুষ, হাজার হাজার কোটি মানুষ আঙ্গুল কামড়াইব। কি কামড়াইব? এ কোরআন আপনাকে ছবি দেখাইতেছে, আঙ্গুল কামড়াইব। একটা কোরআন দেন না, কইছি কে হুনে কার কথা খেয়াল করল না কেউ। অজ্ঞা অজ্ঞাদের নির্দেশ দেয়, কেউ একজনের সিস্টেম করে একখান কোরআন আনলো না। আইজ আয় কইয়ের কারে কি কর কারে কি রে এত করে উসু উসু করলি, ও এখন তোমার টেয়ানি গনস আর শরম আর কেন দিম তো করে লাভ নাই। কাশি উড়ি দাগ দিলেও কাম হইতো না রে। কোরআন শরীফ একটা নানস, আল্লাহর কোরআনের দরকার আছে তো। আমার আল্লাহ কয় ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ও বান্দারা, বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস আসতেছে সামনে। বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস কে কয়? আরো জোরে। সূরা ফুরকান, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় বিশ্ব কি কামড়াবেন? কে কয়? ইয়াউমুন আদুন। সমগ্র কাফেরেরা এভাবে আঙ্গুল কামড়াইবে। আর আমাকে মুসলমানের দিকে চাই কই, আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কিল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানলাম না। মুসলমানেরা আমরা বেকুব কইছি গুনে ওয়াজ শুনে, এটা কিতা শুনে, আল্লাহরাও দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না, এখন ওয়াজ শুনে এত সুন্দর বউরা কি গুণ কি তা করে বেকুব কইছি। আল্লাহ আফসোস, আমাদের জীবনের জন্য শত আফসোস, আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলাম না। আসর মাঠে দেখবেন কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইব। কে কয়? তাহলে সামনে আসতেছে বিশ্ব শুভ দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আঙ্গুল কামড়াইব। সরবিকের ইশা আর রসিম এমনি আহা প্রেম করছিলাম রে, বাবা গইল না, মাইয়াগারে বিয়ে দিয়ে লেছে আমেরিকান প্রবাসীর লগে। ওই বন্ধু যখন বউ লইয়া 100টা হাইস দিয়া হাঁটতে যায়, ওই আমার বুকটা ফাইটা যায় রে। এবার সব কে কইব? কাফেরে। কে কইব? এই কোরআন জীবন্ত ছবি দেখাইতেছে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় নবী সামনে আসতেছে বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস। এমনি আঙ্গুল কামড়াইব কেমনে? আলা ইয়াদাইহে, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, বালাগাতের কায়দা। হাত কামড়াইব, আঙ্গুল কামড়াইব। আল্লাহ ওই এভাবে বলছেন আর কি, কামড়াইব। ডোনাল্ড ট্রাম্প ভাই, বৈজ্ঞানিক, নিউটন, বিমান বানাইছে যারা, রকেট বানাইছে, ক্যামেরা বানাইছে, মোবাইল শরীফ যারা বানাইছে, আমার মোবাইলে সমগ্র জগতের এই গায়েবের খবর কইলো, আভ্যন্তরীণ খবর কইলো, সাইরেনা দামের লোহা সাহাবিগের জসিমেরে পৌঁছা দিছে লন্ডন, লন্ডনের জসিমেরে আনে দিছে নাহিদার কোলো, অজ্ঞার অজ্ঞা দিয়ে আসে ভিডিওর মাধ্যমে। ভাই কলজাটা বাড়ি যে একটা মাস আসিল, আজ 10টা বছর আইও না, আইও না। সব জান জীবন্ত কথা কয়, সংযোগ কোনো নাই, আসেনি। এই গায়েবের মাধ্যমে খবরটা দিলেও ভিডিও আমার আবিষ্কৃত মোবাইলে, আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তা দিলাম না। মুসলমান যে ইন্টারনেটে টিকিট কিনে এলেছে জান্নাতের, আর তো খবর নাই। মাহবুদে কি করলাম রে মাহবুদ? আঙ্গুল কামড়াইব।
আমার আল্লাহ ডাক দি কইব আর বান্দা সুযোগ নাই রে, বান্দা সুযোগ নাই, ঠিক না? তাহলে সামনে আসতেছে বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। এই বিশ্বের মানুষ এখন আঙ্গুল কামড়াইব, তারা তো এখন গ্যালারিতে 50 লাখ লোক একসাথে বসে বসে খেলা দেখে, হাতে তালি দে, অভিনন্দন দেয় মেসিকে, নেইমারে দেয় না, হাতে তালি দে, হাতে তালি। মেসি বল আগাইলে 30 লাখ দর্শক গ্যালারিতে হেরগো জাতীয় সঙ্গীত গায়, ব্রাজিল আর্জেন্টিনার গায়ের হাততালি দে, ওয়েলকাম জানায়, হো হা হো হা হো হো হা। এবার বল যদি নেইমারের কাছে যায়, এবারে 30 লাখ এবার ব্রাজিলের জাতীয় সঙ্গীত গায়ের হাতে তালি দে, হো হো হা হো হো হা। আরো 30 লাখ আছে গ্যালারিতে গাল টানে, ইজ্ঞে হিজ্ঞের গাল টানে, ওরা দেয়া জানি। আল্লাহ আত তালি দিছ, আদু মাস লাগা দুধ তোর গোল হোয়াইট নো বাদ দিডি, সারা পৃথিবী লকডাউন, ঠিক রে? আত তালি দিছ, তোদের সামনে বিশ্বকাপ আইয়ের, তো তো আত কাটিয়ে লেবে ফেরেস তারা, তুই আত তালি দেস নেইমারে রে, মেসি রে, ঠিক নি? মেটা ইউডি কো সক্কা ওয়া এলবি আম্পায়ার, হোয়াট ইজ দিস আম্পায়ার, না মানি না, এস্টামলো ফিডা লাগা। এরকম যুবক বর্তমানে আর মাহফিল একজন নাই রে, আর জোরে তোর এসব কারণে তোর মুখ মাছ লাগালেছে, তোর আদ্য হইতেছে, আদ্য তোর আদ্য। বিজ্ঞান গবেষণা মোনা ব্যাগ জায়গার মধ্যে ব্যাগ কিছু ঢুকেছে, আর আল্লাহ নাই, নবীর কথা নাই, কোরআন নাই, পড়ালে ব্যাগে আছে ইউনিভার্সিটিতে, স্কুলে, আর আল্লাহ নাই। যে কোরআনের কারণে এই জগৎ গুত্তি আছে, যে নবীর কারণে এই জগৎ এত সুন্দর, আর নবীর হড়ালে নাই, হড়ালে আছে ও লেভেল ই লেভেল লেভেল করে এলাতে আছে, রোলার দি ডলায়, ঠিক কিনা? আল্লাহ তো বিজ্ঞান গবেষণাগার বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসা স্কুল বন্ধ, তো আদ্য পাস লাগা হড়ালে লাগতো না, বই বেশি চবিশে ইয়েলা অটো পাস, কি পাস? আল্লাহকে হড়া নাজিল করলাম, হাই ইকরা বিসমি রাব্বিকাল লাযী, হড়া দিলাম আরে হইবেল লাই, তোরা আর হড়া হড়স্তা, তোরা জান মারি, হেন মারি, মাছ মারি, ডুলা দড়ি, দোকন দোলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থুতুর বরাবরই দা আত দা। বালা প্রতিষ্ঠানে ভর্তি হইতে 30 লাখ খরচ খরচ, আর তুই আর নুরানি মাদ্রাসা আর কমই মাদ্রাসাতে তুই টিয়া অল্প দুঃখে দিত, তোর কলজের মধ্যে যেন ঠাড়া হড়ে। আল্লাহ কার হড়া লাগবে না, যা বন্ধ, যা বন্ধ, অটো ফাঁস, ফাঁসে গেছে, যা। 27 মাস পরে মাদ্রাসাত গেছি, আতনো ঘাস বড় হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আতনো ঘাস লম্বা ঘাসে সালাম দে, আসসালামু আলাইকুম, তো রবিক রে বহুত তো দান্দা করছো, কিলে আইছত মাদ্রাসা অড়াইতি অড়ান লাগতো না, ফাজলে অড়াই বললাম রে, ফাজল শিখে শিখে দিয়ে রচ্ছে সরকারের বেতন কাজ, তুই সিটি যা, অটো ফাঁস লাগোই। আচ্ছা ইতি ঘাস, ইতি আইস পর্যন্ত আল্লাহর লগে তো তোরা আইলি না, আবু জেহেল তো তুমি তোরা খারাপ হয়ে গেছ, কবে আপনারা এত ভালোবাসে, আপনি হাঁকে হাঁকে বাঁশ দিয়ে এলেন আমার ঘটনাটা কিতে? আচ্ছা বাঁশের গান শুনে, বাঁশের গান লেখছে ইংরেজিতে, ব্যাম্বো স্টিক, শুনবি নি? আচ্ছা কোন কথা কইছিলাম? আবু জেহেল তো খারাপ, আবু জেহেল হোলাটা এত খারাপ আছিল না, কোরাইশ বংশের হোলা তো এতে, নবীর বাড়ির লোকে বাড়ি, এত খারাপ না, তোরা যত খারাপ কস, আবু জেহেল এত খারাপ না, তোরা আবু জেহেল পরে 5 তুই হরস মাত্র 1। আবু জেহেল আইন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের মাহফিল কেউ যাইতে হইতো না, চাইলে সাইজ করে এলাইম, উতবা সাহেবা মুগিরা সব সিটিং আইন করি সিল টিল দিয়ে এলেছে, রাজ্য হইতে হয়েছে, আবু জেহেলের ঘুমাইয়ে না, মক্কার প্রেসিডেন্ট ছটপট ছটপট করে, বউকে এরকম করো কা, বউ দিছে মার, সবচেয়ে দুনিয়াতে বেশি বউ রাতের মার খাইছে আবু জেহেল্লা, তোরা খাইছ কোনো বাবি রাতের মার? পৃথিবীতে একটা মানুষ হয় হইতাম ন যে বউ রাতে এর মারে খায় নয়, খাই সত্যি? আরে না, এক গুছি হইলো খাইছ, আসল লাগছে আর ভাইয়ে, হ্যাঁ জীবনে এক গুছি হইলো পাবিয়ে দিছে, আমি বিশ্বাস করি না, এটা বাবিরে খুশি কি পেলে ক কেন খাই সত্যি? কথার লগে কুত্তা চুপ, কথা কবি না, ঠিক না? আর যদি বিয়ে আরেকটা করতে চায় না, দাঁড়ালে দৌড়ায়,
কাড়িয়ে লাইব। এরকম মা বোন আমার সোনা গাজী নাই রে, আর মার খাবাচ্ছে এর ভাই নাই রে, নাই রে। আবু জেলের বউ এরকম করো কাশি দেখছেন কাই ঘুম যাও না, কইলে আর ঘুমাইয়ে না, আর ভালো লাগে না। মুহাম্মাদের মুখে কোরআন না হইলে আর ভালো লাগে না। ওই রাত বুঝি তুমি কোরআন শুনবা, কও হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কোরআন শরীফ তেলাওয়াত করে, কসাও কদর হুনিয়া ইউ মারতে বহুত খাইছো। আবু জেল বেড়ার ফাঁকে কান লাগাইয়া শুনে আমার নবী তেলাওয়াত করে মধুর কণ্ঠে, জান্নাতি কণ্ঠ। ভাবি আলাই রব্বিকুমা তুকাযযিবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, যার কাছে কোরআন নাজিল হয়েছে, মধুর কণ্ঠ। আবু জেল প্রাণ খুলে শুনে, কলিজা শীতল করে ঘুম ঘুম ভাব নিয়ে আসতে বাড়ির দিকে আসে। ফতের মোড়ে টার্নিং এ ইউ টার্নে একজনের লোকের দেখা, কে যেন মোবাইলের লাইট জ্বালায় আইতে আছে। হে সময় কি মোবাইল শরীফ আসিল নি রে, আসিল নি? তোকে মতো মিলে গইয়ের আর কি, ডর লাগলে মোবাইল জ্বালা, কবরস্থানে মোবাইল জায়গা, ঠিক না? এবার কার জন্য পদচারণা দেখি, তুই মাগো সাতুরো কাপ করো, তুই তো এগারি কথা সামনে আয়, দেশের প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডের কথা, তো তুই প্রেসিডেন্ট না উঠ চোর না গরু চোর না বেড়া চুরি, এদিকে তুই আমার কাছে আসে আবু সুফিয়ান না, কি রে ভাই কনে গেছ তো রাত, তুই কনে গেছ করে ভাই, তুই তো করি করছে, আর এক গোষ্ঠীর হল তো প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, তুই তো করি কষ্ট করে মারছে ব্যাগ এখন মানুষের কাছে না প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী, আনা তো দোনো ভাই এক ভাই এরকম করস, আসলে কনে গেছ, তুই কনে গেছ, থিটা কবা আই গেছি কোরআন উনটাপ। মুহাম্মাদের মুখে কোরআন না শুনলে আমার ভালো লাগে না রে। ইতি আবু সুফিয়ান, তুই এত প্রস্তাব করছিলি কোরআন নিষিদ্ধ করে ফেললাই, ও ভাই করছিলাম তো ঠিকই, আর তো ভালো লাগে না কোরআন না শুনলে। বাচ্চা ভাই সাহেব আপনি কনে গেছিলেন, আমি তো গোষ্ঠীর বড় ভাই বস, আপনি কবা আইও তো হে কম দিয়েছিলেন, দন্ডি তুই সিটিং কম দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম। দোনোগা খোঁজ গল্প করতে করতে আরো কয়েক গতম আগায় আবার দেখে কার কার জানি পদচারণা দেখা যা, দোনোগা একসাথে ওরে হেতে আরো সে না নেতা, তো নেতার কথা তো নেতার মতো, কাছে ইয়ে কাছে হে গো তোরা দুম্বা কো আতাইছ সুরা মুখ সামলা কথা তুই গো, ওরে কাছে আইছে সাইড উঠবা না, কি রে ভাই কনে গেছ, তোরা দোনোটা কনে গেছ, করে আমরা বড় নেতা তুই হিতে করি করছে, একটু শুদ্ধ করি করছে, পার মারছে সব আমরা জনগণের সামনে বস করি, অসুবিধা নেই। ভাই সাহেব আপনারা দোনোকা কনে গেছিলেন, আগে তুই কনে গেছ, মুহাম্মদের মুখে কোরআন শুনবেল্লাই, হইলা সাইন তো তুই দিছিলি প্রস্তাব নামাতে, তুই কেন ঘটনা করছ। বাইরে ভাই মুহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না। কথা আচ্ছা তোরা দোনোটা কনে গেছ, বাইরে ভাই আমরা তো হে কামে গেছে। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে থাকিয়াও, কোরআনের বিরুদ্ধে আইন পাস করিয়াও কোরআন না শুনি, না শুনলে ভালো লাগতো না। তোরা 810 কোটি মানুষের এক গ্রহের মানুষ কোরআন না শোনস, মুসলমানের না শোনস, কাফেরেরা কেউ আমার মাবুদের গ্রন্থটারে তোরা ফাত্তা দেস না। 100টা ফ্যামিলির ভিতরে মুসলমানের যদি জরিপ করেন, একটা ফ্যামিলিও ফান কিনা সন্দ কোরআন তেলাওয়াতের আফসারিও করতো না, শুধু ওয়াজের দান্দা থাকার কারণে হেতে কোরআন তেলাওয়াত করে না, আফসারিও হেতে হেফাটি হয়ে যেত, কথা ঠিক কিনা? মুসলমান সমাজে এখন 2টা শরীফ তেলাওয়াত করে, ভাই সাহেব কয় শরীফ? কথা কয় না, কয় শরীফ? একটা হলো ইউটিউব শরীফ আর একটা হলো ফেসবুক শরীফ। ওই কোরআন পড়ে না গো, পড়সনি তো এই বিশ্বটা আল্লাহ কেমনে রাখবো? আবু জেহেল তো তোরা 3 ক্লাস নিয়েছে, আবার বুঝতি বিজ্ঞান গবেষণাগারে ইউনিভার্সিটিতে সব পড়ালে আছে, আর আল্লাহ নাই, কে নাই? আর ইয়াতিম নবী নাই। ও আল্লাহ কইছে দেখছি যে স্কুলে আই আল্লাহ নাই, লাগতো না, যা ধর্ম শিক্ষা লাগতো, যা আব্দু পড়ান লাগতো, অটো পাস, যা যা আব্দু 5 লাগা সব বন্ধ করে দিছে আল্লাহ। যদি বিশ্বকে খুলতে চাও, মহাগ্রন্থ আল কোরআনকে খুলে দাও, মহাগ্রন্থ আল কোরআনের বুকে নাও, সব কিছু সমস্যা সমাধান যদি করতে চাও, পেতে চাও দুনিয়া এবং আখেরাতে, কোরআনের দিকে আসো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে, ঠিক কিনা? তুই বুকের মধ্যে চিকন কালারে লই আনস, তো তুই আল্লাহরে কেমনে হাইবি? যুবকেরা গান শুনে চিকন কালারে কলজাত লই, কোরআনের কোলে তুলিয়া
সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। এতারা নাউজুবিল্লাহ, তোরা কিতা? তুই যুবকের কথা হবে এইভাবে, ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন মেলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে। তুমি নিজেকে নিজে চিন্তা করো, তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, ইসলামী সাহিত্যগুলো লিখে দিছি আমরা, পড়ার লোক নাই, আম্মাজিদের জন্য নাই না। জিনার শাস্তি না পড়লে ভয় তো আসবে না, কে পড়ে? মনে হয় এগুলো জরিমানা মনে করে, এমন পড়ান পড়াইবো আর আকারের মতো তো করে কোয়ারেন্টিনের ঢুকায় পলিথিনের ভিতরে ঢুকে হড়ে বা সারা পৃথিবীর মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছে, কে হলে কার কথা। করোনা ভাইরাসে কিতা করবি, এটা মিস করে না। আমার এই চোখে দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ, মারি বিষা লাইব তো করে, বিষাই লাইব, কে দিব কার খবর? 2টা বছর অপেক্ষা কর, মারি তো করে শেষ করিয়ে লাইব না। আজ দেখতে পাচ্ছি রে লাজ কর, যদি বেশতি চাস আমার মাহবুদের কাছে আয়, পড়িয়া আমি আইবিনি। এই দিবসের মহান আল্লাহ আরো একটা নামকরণ করছে রে, ইয়াউমুন তাওকুল মালে হামিউল মালে কাইয়ুল মালে। আমার আল্লাহ ক মালের হার, আল্লাহ ক সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, যে সমস্ত মাল দৌলত আমি তোমাদেরকে দিছি, এগুলা দিয়ে যারা কৃপণতা করে, এই মালগুলা যারা কৃপণতা করে, সামনে আসতেছে শুভ দিন, বিশ্ব মালের হার দিবস। বিশ্ব তো সব মালের হার বানায়। এতদিন পর্যন্ত ফুলের মালা, স্বর্ণের হার, আম্মাজিরে হচ্ছে কণ্ঠহার, গলার হার। আল্লাহ কো আয় তো সামনে তো করে মালের হার লাগাইও। কারো কারো গলার মধ্যে দেখবেন 10 কান বিরিক ফিল লটকে, আমি একেও আঙ্গু মদিনা বিরিক ফিল্ডে না, ওরে এমরান বিরিক ফিল্ডে না, ওরে শাহ সুবার বিরিক ফিল্ডে না, কি রে ঘটনা কিতা? তখন ফেরেস তারা কইব, এমি আইডি দিমাল কামাইছে, আল্লাহর রাস্তা খরচ করনো, তারপরে এগুলা দিয়ে কৃপণতা করছে। ওই আমি আল্লাহ দে সূরা আলে ইমরানে কইছি, ও মালের হার লাগাইম, তোমরা কেউ খেয়াল করলে না, আজ বিশ্ব মালের হার দিবস। জোরে জোরে বলে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারো গলার মধ্যে দেখবেন মিৎসুবিশি গাড়ি, কিরে এত হাজার গাড়ি দিয়ে বিয়ের গলা, কবিকে মিৎসুবিশি কোম্পানি জাপানি। কারো কারো গলার মধ্যে দেখবেন ইয়ামাহা হুন্ডা, কোটি কোটি হুন্ডা। মেমিয়াকে কই মিয়া ইয়ামাহা কোম্পানি, ও তার গলায় হুন্ডার মালা, কথা কয় না। কারো কারো গলার ভিতরে গলার মালা দেখবেন কোটি কোটি কম্পিউটার, কবিকে মাইক্রোসফট কোম্পানি, কথা কয় না। কারো কারো গলার মধ্যে দেখবেন 10টা গার্মেন্টস লটকি রয়েছে, গলার মালা লাগাইছে, গার্মেন্টসের ভারের লড্ডুয়ারেরা কবু কিতারে বিয়েতে গার্মেন্টস লই আরে ঘটনা কিতা। আল্লাহ যে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিব, যদি সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আহরণ না করে, রাসূলের তরিকা যদি খরচ না করে, কৃপণতা করে, তাদেরকে তাদের মালগুলো তাদের গলায় লটকাইয়া দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দিনের নামকরণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কাইয়ুল মালে, আমিউল মালে মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ জাল্লা শানু এই দিন ধনির ঘরে মালটা গরম করে, আল্লাহ বলতে আছে কাইয়ুল মাল, দাগ লাগানো দিবস, ইয়াউমুন কাইয়ুল মালে। আমরা তো মালেরই গরম করি, কপালে লাগাই দিব, তারপর পাশে লাগাইব। আল্লাহ কো ওয়া জুনুবুহুম,
তারপরে জুহুর হুম, তাদের ফিটে লাগাইব। কয় জায়গায় দাগ দিব? 3 জায়গায়। কয় জায়গা? কথা কি শেষ পর্যন্ত বোঝা যায়? শোনা যায়? তা একটু রিসিভ করে বোঝা যায়? কয় জায়গায় দাগ? কপালে, পাশে, ফিটে। ঘটনা কি? তা সাহায্য চাইলে ভাই কিছু দেন না। কত দিতে? বিক্রি করস কা? ব্রু কুঞ্চি করে, এই জন্য কোয়ালে দাগ লাগাইব। যা দেশি যা, 500 দেশ দেখায়, এই জন্য ফাঁসে। সর্বশেষ ওয়া জুহুরুহুম, তাদের পেছনে কিনলে ওই মেয়ে তো অফিসে গেলে স্প্রিং এর চেয়ার, সাহায্য প্রার্থী গেলে স্প্রিং এর চেয়ার টেনে ফা করে ঘুরালা, কাজ নাই, ফিসে তো কম্পিউটার টিভি, ঠিক না? এই জন্য দাগ দাগ। আচ্ছা খালা কথা করছে, দাগ দাগ সোনালিয়া দাগ, কথা কো, দাগ দাগ সোনালিয়া দাগ, আর মতো কো, দাগ দাগ সোনালিয়া দাগ। ও ভাই সাহেব কয় জায়গা? কয় জায়গা? কপালে, ফাঁসে, পেছনে লাগাইবা। আর আম্মাজি যারা 7.5 ভরির উপরে স্বর্ণ ভরে জাকাত দেয় না, সেটি করে নোলক দোলক গোলক কণ্ঠহারিণী গরম করি, আল্লাহ কয় ও 3 জায়গা দাগ লাগাইব গো। এমন জাগাত না যাই না আম্মাজি সোনা গাজি একজন নাই রে, নাই রে। আরে মার বুঝো, মার খাবাচ্ছে আই তাকে নাতিন জামাই তো। এ ভাই সাহেব নাই রে, এ আয়াতিকে কই দিস্তা করে। আর তোরা যারা মাল টাল বুড়িগারা কামাই রাখছ, মালের জাকাত দিয়ে দান সদকা করিস, করিস নয় 3 জায়গা দাগ লাগাইবো, কে কয়? এই হাসর মাঠে দেখবে কিছু কিছু কোম্পানিরে কিছু কিছু মানুষের আফসারিরে ধরে ধরে দাগ লাগাইবো। মা 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 দাগ গোলাম চুপ মাগো, এত জোর জবরদস্ত মাছ ছেলবো, কথা নাই ফিরে দেখ। উমা কোরআন জীবন্ত ছবি তোরে দেখা। তুই যদি বিশ্ব ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করস, আল্লাহকে বলতা রে আয় তো তোরে দি বিশ্ব দাগ লাগানি দিবস পালন করিও। কথা কয় না রে, কে রে কয়? হিমুসা কালা করতা কে কয়? রো হিমুসা শুদ্ধ কথা হিয়েন বুঝতি, কথাই কম 40 মিনিট। তোরা হিমুই থাকলে তো কথা বুঝতি না, বুঝা জানি বাতি যে হিমুই কথা কা এমো এমো টাসলা হিমুই ধরি দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসেন মহান আল্লাহ এই দিনে কয় ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, সেদিন আল্লাহ জাহান্নামের টানি লই আইব। সেদিন আল্লাহ কয় এত দিবস যে তুই উদযাপন করস রে বান্দা, আয় যে তোরে যেদিন জাহান্নাম টানিয়া নিয়ম জাহান্নামের লগে কথা কই, তুই সেদিনের খবর রাখছ? দুনিয়ার কোনো কোর্ট কাছারি নাই, কোনো ট্রাইব্যুনালও ডাইরেক্ট জেলখানা নিয়ে আসবে পারবে না। আদালত একদিকে, জেলখানা আরেক দিকে, ঠিক না? আল্লাহ জাল্লা শানু আপনাকে মেসেজ দিতেছে, বান্দারে আমার কোর্টের ভিতরে আমি জেলখানা নিয়ে আসবো। ফেরেশতার করে ফোন করবো, ফেরেশতা জি আল্লাহ রেডি আছি, লইয়া ন জাহান্নামটা লইয়া ন, বুঝবে আর ডোনাল্ড ট্রাম্পের একটু দেখাইয়া দি খেলা। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আয়হা দেখছো তুই সূরা আল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ কয় আলম তারার কাছে কিনে রে সূরাটা, সেদিন আমি জাহান্নামের লইয়া নিও। আমার জাহান্নাম দেখে মানুষ আবার ওয়াজ গ্রহণ করতে চাইবো, আর নবী রাসূল লাগতো না। আল্লাহ এই না বুঝলাম পরকাল সত্য, আর কদের কবুল করে বিশার মেয়াদ বাড়াই দেন, দুনিয়ার যাই সর সাহাবিকে নিতে যায়। আল্লাহ কয় আজ যা সুযোগ আর হবে না গো, ঠিক না? সেদিন আমার জো বাইডেন অং সান সু চি কব ইটস এ স্মার্ট সোসাইটি উই রিসিভ টু ইসলাম, ও লর্ড ইউ আর রাইট। আল্লাহ কয় ব্যাড কাজ ইংরেজি কালে কালে আর আলাই, ঠিক না? আল্লাহ আল্লাহ শানু কবে টানি নেন সাজারুল কলবে, কুত্তার মতো টান। ইয়াউমুন সাজারুল কলবে ওয়া হুম ইয়াসজারুন, তাগরে কুত্তার মতো শেষাইয়ুম। আমার আল্লাহ কয় কুত্তার মতো রফিকুল্লাহরে শেষাই দিব, কে কয়? জাহান্নামের কাছে খাড়া করাইলে রফিকুল্লাহর কোন অংশটা খাইবো জাহান্নাম এটা জানেননি? জাহান্নামে আগে সর্বপ্রথম ফেসের মুখ খাইলে, ফেসের গোস্তটা খাইয়ে লেব, তাল ফাউ উজুম, সর্বপ্রথম ফাঁত করে আপনার মুখের গোস্তটা খাইয়ে লেব জাহান্নামে, কে কয়? আল্লাহর কথা কি মিশা? এও আম্মা ফেস ওয়াশ দিয়ে লাগাইলেন, এরে যুবক
এত সুন্দর ফেসটারে যত্ন করে রাস, এই ফেসের দিকে সাহেব কবি তো আল্লাহ আর ফেসটারে কি আগুনের খাবাবেন নাকি? আসলে আপনাদের কোরআনে কইলেন তালফাড় উজু আগুনে টক্কা দিয়ে আর্থিং লাগায় আর মুখের কষ্ট টাকা ইলে কি কথা হইল রে আল্লাহ, আপনারা সেভ করেন না। আল্লাহ ঠিক আছে, তুই যেন বুঝছত আল্লাহ, আল্লাহ কইব বুঝছত যেহেতু বান্দা ও বান্দি, আমি তোরে ক্ষমা করে দিলাম। লিল্লাহে তাকবীর। আগুনে কম দি ধরবে বাসা, মুখ কম দি, কথা কয় না, কম দি রে। তুই এই যে আল্লাহ যে তোরে এভাবে দমকাইলো এই গ্রন্থে, তুই আজ পর্যন্ত আমার আল্লাহ রে একটা বার কইলি না আল্লাহ এত সুন্দর ফেসটা আপনি ডিজাইন করলেন, আর কেন গো আপনি জ্বালাইবেন? আল্লাহ আরো জ্বালাইয়েন না, আমরা না আমার মহব্বতের ব্যক্তি, আল্লাহ ওনারা মাফ করে দেন। ঠিক আছে মাফ করে দিলাম। তুই আজ পর্যন্ত তো ওনারা ফোনও দিলি না, পাত্তাই দিলি না। তুই ফেস ওয়াশ লাগালি, 750 কোটি মানুষ ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ। আমি তো দেখতে পাচ্ছি তাদের মুখের গোস্তগুলো নাই, তাদের মুখের গোস্তগুলো আগুনে খাইয়ে লেছে। কথা কয় না ওরে, কথা কয় না। মুসলিমেরা ফায়ার সার্ভিসে চাকরি করে, মানুষের বাইরে আগুন লিগা নিবা, তার গায়ের মধ্যে আগুন লাগিয়েছে, হাতের খবর নাই। কথা কয় না ভাই, জোরে কও। আজ পর্যন্ত তুই মাহবুদের লগে একটা হটলাইন কানেকশন করলি না রে। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচান। এরবার আইতে আছে সামনে বিশ্ব নির্বাচন ডে। কি ডে? কথা কয় না, এর কথা না কইলেও আজান সংক্ষিপ্ত করিলেন। কি দিবস? বিশ্ব নির্বাচন দিবস। করবি নিরে নির্বাচন? আয় 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 ভাই, এত করে নির্বাচন করে দিম এখন, করবি নিরে? কথা কয় না, করবি নি? কারা কারা? সারা পৃথিবীতে তো নির্বাচন চলতে আছে, চলেননি? পল্লী বিদ্যুতের নির্বাচন, কিতা কিতা আরো কত নির্বাচন, তারপরে মাদ্রাসাতে চলে টিআর নির্বাচন, কমিটি নির্বাচন। সারা পৃথিবীতে প্রতিদিন যে কোনো নির্বাচন না নির্বাচন চলে। আর্জেন্টিনা ব্রাজিলও নির্বাচন করে, বিশ্বকাপ নির্বাচন, ঠিক নিরে? ৬৬ দল থেকে 2 দল থেকে সারা পৃথিবীতে 22 জনে খেলে। তারপর 810 কোটি মানুষ খেলা লই লড়া খায়, আততালি দেয় কে জিতবো। আঙ্গ সরসা বিকারী সাগরিকা জসী মেহেদ ধাবলিকা কুদ্দুচ্ছা তারা তারপরে আর্জেন্টিনার পতাকা দিয়ে ব্যানার লাগা দিছে। আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল অভিনন্দন, প্রিয় আর্জেন্টিনা, তোমার প্রিয় মেসি, তোমার কল্যাণ কামনা করি, ঠিক না? সাগরিকা সই করতে আগাচ্ছা ঝন্টা মনটা সবুজ রিঙ্কা মিঙ্কা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল। আবার ওই বাজারে হে মাথাত লাগা ব্রাজিল সমর্থক গোষ্ঠী দল, হ্যাঁ ঠিকই না? এরকম যুবক বর্তমানে আর মাহফিল একজন আয় কইবার আগে কইলেন আর গাড়ি ভাঙিচ্ছে আল্লাহ তো। এরকম যুবক একজন নাই রে, শরম দিচ্ছ দেশের হল তো নাই রে, নাই রে। আল্লাহ যে কইতে আছে একটা সূরার নামে আছে ফাইনাল নির্বাচন ডে, ইয়াউমুত তাগাবুন 28 পারা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day. And who believe he will be expiated from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of mutual loss and gain day. আল্লাহ কো বান্দারে আমি এমন একদিন হাজির হবে, আমি তোমাদেরকে নির্বাচন করব, চূড়ান্ত জিতাইয়া দিব, যাদেরকে জেতাবো তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সে জান্নাতের আনন্দের শুরু আছে, শেষ নাই রে বান্দা। তুই এখনো তো ঠিক হইলি না, আমার পরকালের বিশ্বাস করলি না। আর যাদেরকে ঠগাইয়া দিব চিরদিনের জন্য জাহান্নামে চলে যাব। কে কয়? কে কয়? আল্লাহ কয় একদিন আই তবু নির্বাচন করি। কে কয়? বিশ্ব নির্বাচন দিবস। বিশ্ব ধর চেয়ারম্যান সাহেব নির্বাচন করছে, 8 কেন্দ্রের রেজাল্ট আছে, 330 ভোটে অগ্রগামী। এরপরে ওয়াইফে মুনাজাত ধরে রয়েছে, আল্লাহ আমার হাজব্যান্ড লাইফ পার্টনারের বেজ্জতি করি না, ছেলেবেলে মুনাজাত দিকে আল্লাহ আব্বুরে বেজ্জতি করি আল্লাহ। দলীয় নেতা কর্মীরা আপনি কান্দিয়েন না, আপনি আল্লাহর রহমতে জিতবেন। কইরে
সর সাহাবিকের ফ্যামিলি স্কুলের কেন্দ্রের খবর কিতা ওইটা 6টাতে আইব, আপনি শান্ত হন। তারপরে বুকে ধপ ধপ করে হা খবর কি 7টাতে খবর আছে আমনে 10 ভোটে উইনার। হ্যাঁ জয় হইও বেউস, জয় হইও আর ফেলগা তো বেউসে বলে খবর কিতা কোন আসতে কেন্দ্রে আনে কম আছেন কত 9 নম্বরটা কস কইও খবর বালানো। হ্যাঁ আর আশা করে রয়েছে কাউন্টার চেয়ারম্যান হইব, প্রধান 2 দলে ভোট কাটাকাটি করবে, হাতে 1 ভোটে উইনার করবো। সিএনজি 10 খান বেশি এলেছে, কাজিরাট 2 বেশি এলেছে, বোর স্বর্ণ অলঙ্কার 100 ভরি সব বেশি এলেছে, আলসইনার ট্রাক্টর আসছিল 10 খান বেশি এলেছে। আশা হইলো কি সে কাউন্টার চেয়ারম্যান হইব। পরে খবর আছে নাও খবর বালার। হ্যাঁ তিনুকা বেউস ওরে কথা কয় না, ফাঁস করিন না গাও বেউস, ফেল করিন না গাও বেউস, কাউন্টার চেয়ারম্যান। এরপরে সকালবেলা কি করবো, ব্যাকে দলীয় নেতা কর্মীরা ব্যাকে বুঝার কইও স্টক করছেন, জিডে করছেন, কিছু কই নাডা শুভেচ্ছা দিব, ফুলের মালালে ফুলানো সর সাহাবিকের সারিয়ার গ্যাসে মেসে বেগুন খাওয়ারেছে আইয়েন হইসে করি বড় কথা ন ব্যাকে শুভেচ্ছা তার হেমিয়া এ আটটি আছে আর কি মরা একটা এই মরা লাশের মতো জিন্দা লাশের মতো গলার ফুলের মালা দিয়ে চেয়ারম্যান সাহেব আসেননি মালা হেমিয়া রেনিয়ে রয়েছে স্টক করছে তো খবর নাই ফাঁসেও স্টক। আল্লাহকে বন্দারে তুই সাধারণ একটা নির্বাচন 4-5 বছর হলে তুই দে ফাঁস করিও চিন্তা টেনশন করলি। আই ও রফিকুল্লাহ রে আমি হাসর মাঠে নির্বাচন দে করিম তোর খবর আসেনি। আমি যখন সব মানুষের একসাথ করিয়া বলবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। পাপীরা নির্বাচিত হয়ে যাও জাহান্নামের দিকে, ও নেককারেরা নির্বাচিত হয়ে যাও জান্নাতের দিকে। রফিকুল্লাহ যদি সেদিন ফেল করে, ও রফিকুল্লাহ যদি সেদিন পাপীদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই। এই জীবন্ত কোরআন আপনাকে যে ভয় দেখাইতেছে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে, আপনি আজও আল্লাহর কাছে ধরা দিলেন না। আল্লাহ আমার নমিনেশন ব্যাপারটা ঠিক আছে নি, আল্লাহ নবীজির লোক আল্লাহ আপনি আরে বাঁচাবেন নি, আল্লাহ আফসার হিসাব করে যেতে আগুনটা লাগাই দিছি আল্লাহ। ঘটনা তো ঠিকই আমি আঙ্গ কোরআন দিয়ে তো কথাটা কইছে, আপনি আরে নির্বাচনে আপনি আর আপনার রসুলের দল রাখবেন নি গো আল্লাহ। আল্লাহ তুই যে তুই বুঝদি হাচ্ছ বন্ধা তোর আই উইনার করে দিও। একটা মুসলমান তোরা পরকালের দিকে আসক্তি নাই, সব দুনিয়া লই আমরা পাগল, ঠিক কি না? আল্লাহ যে কইতে আছে বিশ্ব আড্ডা দিবস, আইয়ে বিশ্ব কি দিবস? শুক্লুল ফাঁকে বিশ্ব আড্ডা দিবস। সারা বিশ্ব ভ্রমণ করলে আড্ডা দিলি। এদিন না কক্সবাজারে দেখলাম সাগরের ফাড়ে এ সিত্তির না ডেলান্সি খাট আর কি এনে থা বললাম এটি কত ঘন্টা 30 টিয়া কটেয়া সন্ধ্যাতে যে সমুদ্র সৈকতে চাই আমি জানি না 10 পর্যন্ত থা জোড়ায় জোড়া কি ডেলান দিতা এনে ডেলান দিতা। এই যে আল্লাহ কয় আমি তো করে একদিন আইতে আছে ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুন নেশায়। ওই সেদিনে হাসর মাঠে আমি কিছু কিছু লোকের আমি ডেলান দেয়ামু, এভাবে বক্স খাটে চেয়ারে মহিলার গো গাত ডেলান দেয়াই আরিকাতুন নেশায় ওয়াহুম ওয়াজওয়াজুহুম আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা ডেলান দি আরিকাতুন নেশায় তাদের মহিলাদের গায়ে পর্যন্ত ডেলান দিব। বাবি সাহেব পাইবেন কইবা কোগা 72 জন, কোন কোন রেওয়ায়াতে আছে 8000 কয় হাজার। বুড়ো হইবেন, জোয়ানো হইবেন, সমবয়সী হইবেন, যে চান্নের মন চায়। ও বুড়িয়া যদি নাতিনের বয়সী বিয়া করে, ও ফেসবুক শরীফে চলিয়া ইয়ে বুড়িয়া কেমনে কামে করল। আচ্ছা বুড়িয়া বুড়ো হয়েছে, বুড়িয়ার মন কি বুড়ানি? আসে না। ও বুড়িয়ার মন কি বুড়ানি? দেখছো তুই মিডির আসে রে জয়নারা আরে যেদুর আই লাভ ইউ কয়, বুড়িগার মনে মনে আই লাভ ইউ হেদুর কয়। ও শর্মে শুধু মার কাছে আইয়ে রাগো কো উই আর লাভার ফর আফসারি। আমি তো সকলের কলজের টুকরা। বুড়িগার রাজের কুমারে ভালোবাসে, তোরা জয়নারা ভালোবাসো। কারণ আজ যে সাবজেক্টে ওয়াজ করি এটা কোনো কেউ করে না। কারণ আর মুখ হস আয় সালা দিছি এটা কহরে এই বিষয়ে ওয়াজ কর তো আয় না হিডি কই মার খাইতার না আয় তাগর হুর লই ওয়াজ করি বস হুরের দিকে আটক। সারা পৃথিবী আছে ফ্রি সেক্স, আয় তাগর জান্নাতে সেক্সের দিকে লই যাই তো আয় মার খাইতে রাজি নো। আউট মাউট কথা কই মারি খাওন কে ওর কথা কয় না অন রুগী ডাক্তার মারি গেলা
আমি আল্লাহ ডরে হিডি করি না ওয়াজ, ওর কথা কয় না। আজ যদি হেন ওয়াজ করি কোথার কাটারা কইবে কইছি না আফসারিরা আনিচ্ছে এতে পার্টি, আর ডরে অন্তকে পার্টি ইয়ে করি কিতে করি এতে ঘুম জানি রে বুড়া কাশ দে, কাশটাও পারে না, কাশের মাত্রা জানে না। তো ইয়ামুন শুগলুল ফাকে, আড্ডা দিবস। ছাত্র বয়সে আড্ডা দিলে উস্তাদে মারবো, তুই হোমওয়ার্ক করলি না গোলাম রুত, অঙ্ক করলি না আইসব ফিডা, পড়ালেখা করি যদি আবার চাকরি টাকরি না করে মা বাপ হেডে, আপনার মারে আপনার বাবা ফিডে বইলা তোর হলা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছি, এত চাকরি করে না কাজিরা 8 ঘন্টা খেলাম বোর্ড খেলে, তোর হলা বিয়ে করি আড্ডা দিতে শান্তি নাই। বউ কইব গোলাম রুত এনি বিয়ে করছো, তোর লোকে বিয়ে জীবনটাই শেষ, তেনা তেনা হয়ে গেল। তুই এরকম মুখে মুখে চুপ, তোর মতো উপায়টা আর আব্বা কামের লোক হয় না, শান্তি নেই কয়নি। হায় হায় পুরুষ কিনলে হয়েছ বেশ জিতিবি এক জায়গা, আঙ্গরে মানুষে মনে করে না। বুড়া ডুলতে ডুলতে যাইতে আছে কাজিরা, ঠিক নি কসার বেগলে কামসা বিদের এনে যায় হেতি উড়ন জাড়ুদের বিয়াল বেলা বুড়িকে শখ করে হানে কিলিকা কিতা করবা। বুড়িয়ে হলার দিকে চাই আঙ্গুলে একাত্তর হিসা হিতিরে ডাকাইতের মতো লাগে, কাপড় বেড়া আলাইছে তো ইলে ইরে তোর বাপ যে ডুলতে ডুলতে বুড়িকে বাজারে যা সাধুর মতো হাম চাবার কি কি লাগবে জিজ্ঞেস রে, সে কত বড় মন্ত্রী এর জিজ্ঞেস হইব রে বাজারতে যা তোর আব্বা জিজ্ঞেসে যে 8 দিন নুন হালাত করে খাই কই তোর আব্বারে হুতের দিকে সুন্দর আতান দেয় নুন আন তো ওই হিসে উঠেছে বুড়ির মাথার উপরে। এরকম মা বোন ফেনীতে একজন নাই রে, আপনার ইউনিয়নে না বেলে আচ্ছা থাক ন বুঝি কইছ কবি বেলে নাই, ও ভাই নাই রে ঠিক রে, তাহলে আড্ডা দিও শান্তি নাই। আল্লাহ জাল্লা শানু কো বান্দারে কি এর কক্সবাজার কি এর সাফারি পার্ক কি এর বোটানিক্যাল গার্ডেন আড্ডা দিবি রে বান্দা, আমি আল্লাহ তোদের জন্য আড্ডার ব্যবস্থা রাখছি। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে 55 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি বিশ্ব আড্ডা দিবস, সেখানে তারা আড্ডা দিবে আনন্দ করব। বছরকে বছর যা তোর মন চায় আড্ডা দিবি এভাবে। আর কাতুন নেশায় এ মহিলাদের গায়ে ডালাম দিবি বা 8000 হুর হইবি, কয় হাজার কয়েক হাজার রাখবি ঠ্যাঙ্গির কিনে দি, কয়েক হাজার ফাঁসে দেশে থাকবো জি বস, আর কয়েক হাজার তোর মাথা বেলি দিব হাত বেলি দিব, তুই চশমাটা লাগায় ডোনাল্ড ট্রাম্পের দিকে চাই বাইরে রে বহুত রাংবাজি করছিলি পেনশন খাইছিলাম সাহসে সুখ লাগেনি কে কয় আর আর কথা নি আর কে কয় আরিকাতুন নিসা ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সুবহানাল্লাহ কা সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত। এভাবে বাবি সাহেবের গা ডালান দিয়ে এভাবে চাইবি, হেতিও তোর দিকে এমনি হেরগর দিকে কাফের দিকে চাইবি, তুই কবি কিলা বান্ধি এভাবে মাথা টিপ মাথা খাই দিব, মাথা তোরে বানাই দিব, ওই যেভাবে সেলুনো মাথা বানায় আতরে হের কান্দ তুই এমনি বানাই দে, আমার মাথার এমনি খাই আবার হেতে এমনি দে, বললাম কি এমনি মানুষ দে লুকিং গ্লাসে দেওয়া যায়, কহজের এটা তো আছে কই দিবেন, এখন তো কইবার কথা কইতে না তুই এমনি দিলি গা কয়টা ফিকা ফুটাইয়ে, এখন তোর আতলে ফিকা ফুটাস কো হ্যাঁ ঠিক নেই। ও যুবক বিশ্ব আড্ডা দিবস আসতেছে, আয় তোরা আল্লাহর দিকে আয়, তুই বইল আল্লাহ তোরা রাসূলের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়, আলেম ওলামার কলজের ভিতরে ঢোক, আলেম ওলামারা তোদেরকে সীমাহীন এক জগতের সন্ধান দিচ্ছি। আল্লাহু আকবার। তুই কি এর বোটানিক্যাল গার্ডেনে কি কি গার্ডেনে আড্ডা দেস মায়ের গো এনো কোলের মধ্যে হুতি হুতি ইয়েন্দি কামিজ খোলা ঘন্টা 200 টাকা করে, ওরে মনে কর আডা হুজুরেরা কি জ্ঞান বুঝি নাই উন খুলে বিশ্ব উন দিবস আল্লাহকে তোর মাথা হারা আলাইন তো মুখ দিহড়ি আড্ডা যদি দিতে হয় তুই জান্নাতে আড্ডা দিবি, তাহলে এখন মসজিদে একটু আড্ডা দাও, মসজিদে নামাজে আসো, পড়বে নি বুড়ারা পর্যন্ত নামাজ পড়ে না, পরোটা আগে খাইয়েলা কাজিরারে যাইয়ে পর ডালাম দি মাজা সাপোর্ট করে না তো মাজাতে ফেকিং দিছে হাতের লাঠি দি এমনি বিয়ে হয়ে গেছে, এরপরে মাজা মাথারে কিনে ডুলি গেছে যারা আগে দেশ পরোটা গুলো আগে না আগে দোয়া করি কেউ গ্যাসে আনলে তার যে মসজিদে তোর মার বিয়ে দেখছি বুড়াতে একটাই হেড মার বিয়ে দেখছে হোলানে হোলানি গেলে তো বুড়ো হইলো কতজনের মার বিয়ে দেখবো, মুরব্বীর
সকেট জাম্পার কাটিস এ হয়ে গেছে জাঁকড়া জাঁকড়া ৭৮ বছর তো এড়িয়ে কাম হয় না, চোখ একদিকে করে বুড়িয়া লাড়ি একদিকে বেদা। এরকম বুড়িয়া বর্তমানে হার মাহফিল একজন নাই রে, বেজ্জিতি আরো করিচ্ছ, তোরা অদর করো ও ভাই নাই রে। এ বুড়িয়া এমন শেয়ানা, হাতে কাজীর হাতে তোন ডাক বাংলা তুই হাতে কিতা কেনে যৌবনের সালসা, বুড়িয়া এতে মাছ মুলায় ওরে কথা মাছ মুলাইতে আছে মাছ কাজ কি মাছ এগুন কত রে, কয়টা ৮০০ টাকা দিয়ে টাকা কি কামারে মানা ৪০০ দিন কোন আরো একটু বাড়েন, কিন্তু বুড়া মাছ মুলাই এদিকে কান খাড়া করে দেখছে ডাক বাংলার পূর্ব মোড়ে হিয়ানো মাইক দি সালসা বেছে কিন্তু মাছ মুলে টাইম আবার করে ওই অ্যাডভার্টাইজে কিতা কইটা শুনে হে কি সুন্দর অ্যাড দেয়, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই ৮০ বছরের বৃদ্ধকে টক বগে ১৮ বছরের যৌবন বানিয়ে থাকি আমরা। জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, কোনো ফল ফান নাই, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। ৩,০০০ টাকার ওষুধ আজকে মাত্র ২০০ টাকা আমরা দিয়ে দিব। আমরা আর কোনোদিন সোনাগাজী ডাক বাংলা আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে ২০০ টাকা দিয়ে সালসাটা লইয়েছে আনি আসা হরিয়ে গাইলা বুড়িয়া হাঙ্কার হানসা যে কি রে কালা কালা বোতল খাওয়া দিদি কিটা ওইটি বাতের ওষুধ সাদে বেল নাই কি নাই। এ পৃথিবীর কোম্পানির কথা বুয়া হতে পারে, এ পৃথিবীর যৌবনত্বের কাজ যৌবনের মেডিসিনের কাজ মিস হইতে পারে, কিন্তু পৃথিবীতে একটা কোম্পানি আপনাকে যৌবনত্বের সালসা দিয়েছে, সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন লা ইউফনা শাবাবুহুম, ও আমার উম্মতেরা তোমাদেরকে জান্নাতে যে যৌবনত্ব দেওয়া হবে সেই যৌবনত্বে আর কোনদিন ধ্বংস হবে না গো। কে কয়? আল্লাহ। নবীজি কে কয়? আমার আল্লাহ কো বান্দা তোরে কিরকম বিয়া করাইম তুই জানো সিরে বান্দা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। সূরা রহমানে আল্লাহ কয় আয় তোরে এমন ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর বিয়া করাইম, আল্লাহ নিজে বিয়া করাইম, কাজী সাহেবের দরকার নেই তোকে ইউনিয়নের ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আর নিজে আল্লাহ বিয়া করাই দিম তো করে। আর আয় আয় আমি মাওলার বিউটি পার্লার থেকে আমি সাজাই গোছাই বাসর করে রেডি রেখছি রে বান্দা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কয়? আর নবীজি হুরের প্যাকেজের ঘোষণা দিচ্ছে আমার উম্মত হুরগুলা কেমন সুবাসিত। জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে এই থুতুর সুঘ্রাণে সারা পৃথিবীর মানুষ সুভাষিত, উদাসী মনের পাগল পারা দেওয়ানা মোহিত হয়ে দেওয়ানার মতো তারা ঘুরত। কেমন সুঘ্রাণ বাবি সাহেবের কাছে এরকম সুঘ্রাণ আসেনি? বিয়ে করছেন তো বডি লোশন ফেস ওয়াশ যতক্ষণ বডি স্প্রে যতক্ষণ ভাবির গন্ধ ততক্ষণ নে ওজু করিয়ে নিছে গন্ধ আর নাই, হে খুনখুন্না দুর্গন্ধ। ভাবির দোষ দিয়ে লাভ নাই, আফসারি ল্যাবরেটরি থেকে এখন পরীক্ষা করাতে সক্ষম হইবে আপনার কাছে তো দুর্গন্ধ। এই মাত্র আপনি শাহাদাত আঙ্গুলটা বগলের ভিতরে ভরেন নাকে আনেন, এতে গুঞ্জার লাগছে রে আমার কইছি না 60 সিলিন্ডারে টানতে আসি তুই গুঞ্জাস নেই ও আজ 3 মিনিট করে কথা কয় না কারণ তোর কাছে তো দুর্গন্ধ, ঠিক রে? আমার নবী প্যাকেজটা কিভাবে দিল? আমার নবীর কথা কোনোদিন মিথ্যে নয়। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, ও ডোনাল্ড ট্রাম্প যারা ফ্রি সেক্স করতেছ 750 কোটি আমার আল্লাহ 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানো না, জান্নাতের হুরগুলা লাউত তালা। তারপরে বলেন আসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে মাথাটা লাড়া দিব, তারপরে স্ক্রাবটা দোল খাওয়াইবো, দোল খাওয়াইলে মানুষ পাগল ভাড়া মাতোয়ারা হয়ে যাবে। সে হুরগুলো দখল করার দরকার আসেনি? কেমনে? ইবাদতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আসো না কোরআনের দিকে, আসো না ইকামতের দিনের দিকে, আসো না আমার আল্লাহর দিকে, আসো না আলেম ওলামাদের দিকে। পড়ি আমরা আমিন। ও যুবক তুমি রেডি তো? তুমি রেডি তো? আসো আবার কোরআনকে হাতে নাও, আবার কোরআনকে হাতে নাও। কোরআনের সৌন্দর্য এ দেশের মানুষ সৌন্দর্য মণ্ডিত হবে, এই জমিনটা জান্নাতের মতো সুখ শান্তি পাবে, মানুষ দর্শন মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে, ইভটিজিং মুক্ত থাকবে, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সকল দুঃখ বেদনা মুছার একমাত্র হাতিয়ার মহাগ্রন্থ আল কোরআন। তোমাকে দুনিয়াতেও নিরাপদ রাখবে, আর পরকালে তোমার জন্য নিশ্চিত সুখের ঠিকানা জান্নাতুল ফেরদাউস আল্লাহ ব্যবস্থা করবেন। উসিলা কি? এ কোরআন। আসো এক সপ্তাহ একটা আয়াত পড়ো, এক সপ্তাহ সময় দিলাম, একটা আয়াত পড়ো, শুরু করে দাও। আল্লাহ মাহফিলকে কবুল করুক, হাসর মাঠের কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক।